নমস্কার বন্ধুরা, রোমাদে গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো বুধবার, সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। এখন ঘড়ির কাঁটা বেজেছিল সকাল 9টা। এই চুড়িদারটাই আমি পরে নিয়েছিলাম। আজকে আমরা সকলে মিলে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সবটাই বলবো। এই ব্যাগটা আমি নিয়ে নিয়েছি কাঁধে ঝোলা হিসাবে, আর নিয়ে নিয়েছি এই একটা লাগেজ ব্যাগ, যেটা তোমার পিঠে নেওয়া যাবে। আর এটার মধ্যে সমস্ত জামা কাপড় আছে। আর এই ব্যাগটাতে রয়েছে জলের বোতল আর খাবার দাবার টুকিটাকি। তো চলো সবাই মিলে দুর্গা দুর্গা নাম করে বেরিয়ে পড়ি। আমরা সবাই গাড়িতে উঠে গেছি। এখানে আমার বড় মাসি রয়েছে, মা রয়েছে পিছনে, আমার পাশে শাশুড়ি মা তাতান রয়েছে, আর সামনের সিটে দীপক রয়েছে। আজকে আমরা সকলে মিলে বহু বছর পর যাচ্ছি তারাপীঠ। লাস্ট তারাপীঠ গেছিলাম 2018 সালের সেপ্টেম্বর মাসে, আর এই আমি 25 সালে যাচ্ছি। হ্যালো গাইস, তুই আবার ছেলে ফেলে এখানে কোথায়? তুমি মেয়ে না, কালকে মেয়ে ছিল না, কালকে মেয়ে ছিল না, ও ছেলেই চেয়েছিলাম ট্রেনে করে যাব। অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম, কিন্তু ট্রেনের টিকিট ঠিকভাবে পাওয়া যাচ্ছিল না। আর দীপক চাইছিলও না ট্রেনে করে নিয়ে যেতে, কারণ সবাই বয়স্ক, সবাই ট্রেনে বাসে চড়তে পারবে না। তাতানো ছোট, আমি আর দীপক যেভাবে সামাল দিতে পারবো সবাই পারবে না। তাই জন্য ও ঠিক করলো না, গাড়ি করেই যাওয়া হোক, যে কোনো দিন তাহলে বেরিয়ে পড়া যাবে। সেই মতেই আমরা গাড়ি ঠিক করলাম। দুদিনও আমাদের লাগেনি গাড়ি বুক করতে। তো যাই হোক, ভাগ্যক্রমে গাড়ি পেয়ে গিয়েছিলাম। তো সেই গাড়ি করে আমরা সকাল 9টার সময় বেরোলাম 2025 সালে। আর 2023 সালে আমরা যখন গিয়েছিলাম দীঘাতে, তখন আমরা কিন্তু বাসে করে গিয়েছিলাম। তো দীঘায় যাওয়ার পর কিন্তু আমরা আর কোথাও যাইনি। আর এই এখন আমরা যাচ্ছি তারাপীঠে। তো অনেক দিন পর যাওয়া, অনেক বছর ধরে ভেবেছিলাম যে যাব, ছেলে হওয়ার পর আমাদের যাওয়াই হয়নি। তো যাই হোক, এখন যখন এই সুযোগটা পেয়েছি তখন কেন মিস করব। তো তাই জন্য আমরা যাচ্ছি। প্রথম সপ্তাহে ভাবলাম, এত বৃষ্টি হলো, চারিদিকে এত জল জমলো যে যাওয়াই হলো না। তো এই সপ্তাহে কোনো দিকে আমরা তাকালাম না, বেরিয়ে পড়লাম। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে এত ভালো লাগে। আর রাস্তাঘাট আগে যখন 2018-তে গিয়েছিলাম খুব খারাপ ছিল, কিন্তু এই বছর দেখলাম রাস্তাগুলো খুব সুন্দর করেছে। এই সময় আমরা রান্নাঘাটে দাঁড়িয়েছিলাম। সকালে চা মুড়ি খেয়ে বেরিয়েছিলাম, কোনো টিফিন আর খাওয়া হয়নি। তো এখন ঘড়ির কাঁটা বেজেছিল 11:15। এই সময় রুটি আর মিক্স ভেজ সবার জন্য অর্ডার দেওয়া হয়েছিল, সাথে ওরা আচারও দিয়েছিল। তো এটা খেয়ে নিয়েছিলাম আর চা খেয়েছিলাম। এরপর আবার আমরা খাওয়া দাওয়া সেরে গাড়িতে উঠেছিলাম। এই সময় আমি চলে গিয়েছিলাম সামনের সিটে, আর দীপক পিছনে বসেছিল। ভালো না কালকে 2-3 জনের গাড়ি ডিকির মধ্যে রেখেছি।
অনেকক্ষণ ধরে গাড়িতে বসে বসে কোমরে একেবারে ধরে গিয়েছিল। তারপর যখন 2:30টা বাজে ঠিক সেই মুহূর্তে আমরা তারাপীঠে ঢুকে যাই। আর এই গেস্ট হাউসে আমরা উঠেছিলাম, ভিকি গেস্ট হাউস। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। এখানে সব ভেজ থালি আমরা অর্ডার করেছিলাম। খাওয়া দাওয়া সেরে তারপর আমরা আবার একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। ওই ড্রেসটাই আমি পরেছিলাম আর একটুখানি আইলাইনার আর যে ল্যাকমি লিপ গ্লসটা কিনেছিলাম, লিপ বাম, সেটা ইউজ করেছিলাম। তো আমরা সবাই এই একটা রুমই বুক করেছিলাম আর যে দাদাটা গাড়ি চালিয়ে এনেছে ওনাকে আরেকটা রুম দেওয়া হয়েছিল। তো এই রুমের মধ্যেই এই বড় খাটটাতেই মা মাসি থাকবে আর ওই খাটটাতে আমি দীপক আর ছেলে থাকবো বলে ডিসাইড করে নিয়েছিলাম। এখানে নানা ধরনের সাইট সিন আছে, তো সেই সাইট সিন করার জন্য বেরিয়েছিলাম। এই যে পুকুরটা দেখছো, এই পুকুরের নিচে নাকি মন্দির আছে, শুধু চূড়াটাই দেখা যায়। মন্দিরটা নাকি জলের তলায় ডুবে রয়েছে, কী কারণ তা জানি না, তবে সবার মুখে শুনেছি। তো এখানে রেগুলার পুরোহিত এসে নাকি পুজো করে যান আর এই জলটা নাকি গায়ে ছেটালে পবিত্র হয়ে যায়। তাই জন্য শাশুড়ি মা শুনেই গায়ে আমাদের জল ছিটিয়ে দিয়েছিল। তো এই লেখাটা দেখে নিও, এই লেখাটার মধ্যেই সমস্ত কিছু বিবরণ দেওয়া আছে। এরপর আমরা চলে এসেছিলাম একেবারে মায়ের মন্দিরে, কারণ কালকে ছিল অমাবস্যা, আমরা জানতামও না, এসে জানতে পেরেছিলাম। তো সেই জন্য একই শ্রাবণ মাস, তার মধ্যে অমাবস্যা, দুই কারণে প্রচণ্ড ভিড় ছিল। তো সবাই ডিসাইড করলো সকালবেলা পুজো দেওয়া হবে ঠিকই, কিন্তু তখন হয়তো আমরা মায়ের দর্শন করতে পারবো না ঠিকভাবে। তাই জন্য সন্ধেবেলা চলো মায়ের দর্শন সবাই মিলে করে আসি। তো এই জন্য এসেছিলাম। আর ভাগ্যক্রমে মাকে যেমন দেখতেও পেয়েছিলাম, সেরকম সাথে কিন্তু আমরা প্রসাদও পেয়েছিলাম, একেবারে ভোগের প্রসাদ। মানে ভাবা যায় না, 3-4 বার এসেছি আমি এর আগে, কোনো দিনও ভোগের প্রসাদ ডাইরেক্ট পাইনি, কিন্তু এই বছর প্রথম একদম আমরা পেয়েছিলাম। তাতেই আমরা খুব খুশি হয়ে গেছিলাম। তারপর সবাইকে আমরা হোটেলে পৌঁছে দিয়ে আসার পরে মার্কেটে এসেছিলাম কিছু টুকিটাকি সবার জন্য আর কি কিনবো বলে, আর প্যারা কিনবো বলে এসেছিলাম। তো সমস্ত কিছু কিনে নিয়ে একেবারে হোটেলে ঢুকেছিলাম আর রাতের খাবার রুটি ভেজ তরকারি নিয়েই গিয়েছিলাম।